হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য যে সকাল সকাল উঠে সমস্ত করে আগে লক্ষ্মীর ঘরটা বসায় নিলাম। তারপরে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো একটু ডাক্তারের কাছে। যেহেতু আজকে 2 দিন ধরে ছেলেটার জ্বর, তার জন্য স্কুলেও পাঠানো হয়নি। তার জন্য ভাবছি একটু ডাক্তারটা দেখায় নিয়ে এসি। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তার জন্য ঘরে ঘরে জ্বর হচ্ছে। তোমাদের বাচ্চাদেরও একটু সাবধানে রেখো। তারপরে এই যে এখন রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা আসলে আমরা চলে যাব। তাই দিক দিয়ে ছেলে তো রেডি হয়ে নিয়েছে, তারপরে দিক দিয়ে আমিও রেডি হয়ে আছি। তার ডাক্তার থেকে চলে আসলাম, ডাক্তারের সামনে তো আর ভিডিও করা হয়নি। তাই যে ডাক্তারের ওখান থেকে ওষুধ দিয়েছে আর ওআরএস দিয়েছে, বলল জ্বরটা না কমানো পর্যন্ত অন্য কোনো ওষুধ দিবে না। তার জন্য বললাম বাবুকে ওআরএসটা খাওয়ানোর জন্যে। যেহেতু ছেলে কিছু খাচ্ছে না কালকের থেকে, মানে টোটালি খাওয়া বন্ধ, ভাত ছাত কিছু খাচ্ছিল না। তার জন্য ওআরএসটাই বারবার গুলিয়ে দিচ্ছিলাম। বললাম 2-3 বার করে ওআরএসটা খেয়ে নে, তখন দেখবি শরীরটা একটু মানে আরাম পাবি। তাই যে ছেলে এখন ঘরে বসে বসে টিভি দেখছিল, আর বললাম যে বাবু একটু ওআরএসটা খেয়ে নে। আর এরকম শরীর ভালো না থাকলে বাচ্চাদের ভাল লাগে না, কিছু মন মেজাজ ভালো লাগে না, নিজেরও খারাপ লাগে। তা হঠাৎ করে জ্বরটা চলে আসলো, জানি না হঠাৎ করে কেন আসলো। তারপরে এই যে এদিক দিয়ে আবার আমি রান্না মানে আজকে ওরকম কিছু রানবো না, যেহেতু গতকালকে মাছের সবজি ছিলই। আবার রাত্রেবেলা তোমাদের দাদা আবার মাংস নিয়ে আসলো, সেটাও রয়ে গেছে। মাংসটা তোমাদের কাছে শেয়ার করলাম না, যেহেতু কালকে ছেলের হঠাৎ করে জ্বর এসেছে, তার জন্য আর রাত্রেবেলা কোনো কিছু ভিডিও করা হয়নি। তার জন্য মাংস সবজিটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি। তো এদিক দিয়ে মাংসও রয়ে গেছে, মাছের সবজিও রয়ে গেছে। তার জন্য ভাবছি আজকে আর কিছু রানবো না, এগুলা সবজি গরম করে দিব। যেহেতু এখন ঠান্ডার সিজন, অতটা খারাপও হয় না, গরম করে দিলে খেয়ে দিতে পারবে। তাই এদিক দিয়ে আবার অল্প একটু ভাত ভেজে মানে করে নিয়েছিলাম, যেহেতু গতকালকের অল্প একটু ভাত ছিল। বাদাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাতটা ভেজে নিলাম। আর এদিক দিয়ে মাছের সবজিটাও গরম করে নিব, মাংসটাও গরম করে নিব। আর তোমাদের দাদার জন্য ভাত একটুখানি মানে বসাতে হবে, যেহেতু ভাত ভাজি তো খাবে না। তার জন্য ভাবছিলাম ওর জন্য অল্প একটু ভাতটা বসায় দিব। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না পুরাটা কমপ্লিট। এখন কি রান্নাবান্না তো দেখেই নিলে যে কী কী রানবো, তো সেগুলাই এখন করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে রান্নাঘর আমি সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর রান্নার পরে এরকম করে সিজিল থাকলে কি ভালো লাগে, ঠিক না? তো এদিক দিয়ে দেখো আমার ভাত ভাজিটাও কমপ্লিট, আর ভাত ভাজিটা পুরো পোলাওর মতন লাগছে, ঠিক না? তারপর এদিক দিয়ে ভাত ভাজিটাও করে রেখে দিলাম, ছেলেকে বললাম, ছেলে বলল খাবে না। এদিক দিয়ে মাছের তরকারিটাও গরম করে নিয়েছি, আর তার সাথে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখনই রান্না করে নিয়েছি। আর এই যে একটুখানি মাংসের সবজি ছিল, সেটাও গরম করে রেখে দিলাম। আর এরকম